বাংলাদেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বা বেশ কিছু সাংবাদিক আছেন, তারা একসময় বাংলাদেশের সাংবাদিকতায় পরিচিত ছিল এবং কিছু পলিটিক্যাল অ্যানালাইজার আছে যারা পলিটিক্স নিয়ে আলোচনা করে। আমি ওনাদেরকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ কিছু কিছু ভিডিও বানিয়েছি। আপনারা ওখানে গিয়ে অনেকেই আমার সাথে একমত পোষণ করেছেন, অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে এমন মন্তব্যও করেছেন, এই মিয়া আপনি কি বুঝেন মিয়া, হেরা তো আসল বুঝে, হেরা হলো বহুত বড় পলিটিশিয়ান, হেরা বহুত বড় সাংবাদিক, তারা যা বুঝে আপনারা বুঝেন না। ভাই আমি বুঝি না, অবভিয়াসলি বুঝি না, কারণ তারা হলো পেশায় সাংবাদিক, আমি পেশায় অন্য পেশার মানুষ। তো তাদের সম্পর্কে যখন বলি তখন আপনারা অনেকে রিয়্যাক্ট করেন। আমি কিন্তু সবসময় বলি সরকারের সমালোচনা করতে হবে, সেটা ইউনূস সরকার হোক বা আগের আওয়ামী লীগ সরকার হোক বা বিএনপি হোক। সমালোচনা না করলে যারা ক্ষমতায় থাকে তারা সঠিক পথে চলাচল করতে পারে না। কিন্তু সমালোচনার পাশাপাশি আপনারা তো যদি সরকার কোনো ভালো কাজ করে তাহলে তার প্রশংসা করবেন, এটাই তো নিয়ম। তারা সেই নিয়মের তোয়াক্কা করে না, তারা শুধুমাত্রই আছে কি করে ইউনূস সরকারকে পচাবে। আমি বহুবার বলেছি এই কয়েকজন সাংবাদিক সম্পর্কে যে আপনারা গঠনমূলক আলোচনা করুন, আপনারা সরকারের সমালোচনা করুন, সরকার কোনো ভুল করলে হাজারবার বলুন। আইন শৃঙ্খলার সেই বিপর্যস্ত অবস্থা নিয়ে আপনারা যখন কথা বলেছেন আমরাও সাপোর্ট করেছি, কিন্তু সরকার যখন ভালো কাজ করবে তখন আপনি সাপোর্ট করবেন না, সরকারকে উৎসাহ দেবেন না। আপনি যে দলেরই হন, সেটা শুধু সরকারের ব্যাপারে প্রযোজ্য নয়, সেটা সবার ব্যাপারে প্রযোজ্য। বিএনপি যদি কোনো একটা ভালো কাজ করে অবভিয়াসলি বলবো, বিএনপি প্রশংসা করব। জামাত যদি কোনো ভালো কাজ করে তাদেরও প্রশংসা করব। এনসিপি যদি কোনো ভালো কাজ করে তাদেরও প্রশংসা করব। এবং এরা কেউ যদি কোনো খারাপ কাজ করে তাদের সমালোচনা করব। এটাই তো নিয়ম। আমি কিন্তু এনসিপির গুণগান গাই, ইউনূস স্যার সম্পর্কে গুণগান গাই, কিন্তু দেখুন এনসিপি যখন সেই সার্জিসকে নিয়ে ওই গাড়ি বহর নিয়ে একটা কথা উঠেছিল তখন আমি সমালোচনা করেছি, ছাড় দেয়নি। আপনাদেরও তো সেই ধরনেরই মন মানসিকতা হওয়া উচিত। ভালো কাজ করলে সেটার প্রশংসা করবেন। আপনারা যে নীতিতে চলছেন এটা অ্যাকচুয়ালি ভাই কোনো নীতি হলো না। বন্ধুরা দেখুন, ইউনূস স্যার আজকে 4 দিন হয়ে গেল চায়নায় গেছে, কত কিছু করছেন উনি, কত ভালো ভালো কাজ করছেন, দেশের জন্য কি করছেন। সমস্ত প্রিন্ট মিডিয়া, সমস্ত আপনার টেলিভিশন মিডিয়া, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ইউনূস স্যারের ভূয়সী প্রশংসা করছে, ইউনূস স্যারের এই অ্যাচিভমেন্টগুলো নিয়ে কথা বলছে। কিন্তু আমাদের দেশের এই যে 4 জন সাংবাদিক আছেন বা 4 জন পলিটিক্যাল অ্যানালিস্টিক আছেন, তারা একটি শব্দও করেন না। তারা এখন ইউনূস সাহেবের যে প্রাপ্তি, ইউনূস সাহেব যে কী কী করছেন, চায়নাতে গিয়ে কী কী সাকসেসফুল হলো, একটি কন্টেন্ট বানায় না। কারণ কি? তারা ইউনূস সাহেবকে দেখতে পারে না, তারা ইউনূস সাহেবের দল করে না। আমরাও কিন্তু ইউনূস সাহেবের দল করি না, আমরা তার ভালো কাজের সুনাম করি। আপনারা তো তার সবসময়ই পিছনে লেগে আছেন। ইউনূস সাহেবের কোন কাজটা ভুল হলো বহু সমালোচনা করেছেন আপনারা, এই 4 জন মানুষ। আপনাদের কি এই যে বিগত চায়না সফর নিয়ে একটি বড় কথা বলা উচিত ছিল না? যদি ইউনূস সাহেব ওইখানে কোনো ভুল করে থাকে সেটাও বলুন, ইউনূস সাহেব যদি ওখানে কোনো সাকসেসনেস নিয়ে থাকে সেটাও বলুন। বলেননি। আমি আপনাদেরকে আজকে একটি করে দেখাবো। এবং যারা আমাকে আগের কন্টেন্টগুলোতে বলেছেন, বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন যে আপনি কিছু বুঝেন না, ওরা বোঝে, আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম এরা কেন এই 4 জন ভদ্রলোক বা সাংবাদিক বা ইউটিউবার কেন ইউনূস স্যার সম্পর্কে টু শব্দটি করলো না যখন ইউনূস স্যার চায়নায় গিয়ে একের পর এক দেশের জন্য কাজ করছে, একটি শব্দও করে। আমি প্রথমেই দেখুন, আমরা যদি গোলাম মোল্লা রনির চ্যানেলে যাই তাহলে দেখব আমি যখন করছি ভিডিওটা এখানে বা সুইডিশ টাইম রাত্র 11:30, বাংলাদেশে এখন সকাল 6:30, 5:30। এখানে যেটা আমি পেয়েছি, এখন থেকে 9 ঘন্টা আগে উনি একটি কন্টেন্ট বানিয়েছেন যেটার টাইটেল হলো ধেয়ে আসছে জঙ্গির দল, মৌলবাদের ফাঁদে বাংলাদেশ। 9 ঘন্টা আগে করেছে। 14 ঘন্টা আগে করেছে বাতাসে বারুদের গন্ধ, রাজপথে নতুন পায়ের আওয়াজ, গণেশ উল্টানোর আলামত।
তারপরে 21 ঘন্টা আগে একটি ভিডিও করেছে মুনাফিকদের কহালে হিসামারি, এসালামের টাকায় রাজনীতি। তারপরে আবার একদিন আগে করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, নূতন সংবিধান রচনা, নির্বাচন নিয়ে তালবাহানা। এখন যারা আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তাদের আমি জিজ্ঞাসা করছি, আপনি যে দলই করুন, ইউনূস স্যার যে 26 তারিখে চায়নায় গেল, উনি কোনো অ্যাচিভমেন্ট করেনি? করেছে তো, এটা তো অস্বীকার করার উপায় নেই, সারা পৃথিবীর মিডিয়াতে এটা আসছে। ওনারা এই গোলাম মোল্লা রনি সাহেব একটি কন্টেন্ট তৈরি করে নাই ইউনূস সাহেব সম্পর্কে, যে 26 তারিখে সেই ভুয়া সম্মেলন দিয়ে শুরু হলো। গতকালকে চায়নার প্রেসিডেন্টের সাথে দেখা করলেন, কি কি অ্যাচিভমেন্ট করলেন আপনারা সবাই জানেন, একটি কথাও বলেনি, একটি কন্টেন্টও বানায়নি। আসুন গোলাম মোল্লা রনির পরে আমরা যাই জিল্লুর রহমান সাহেব, অত্যন্ত অত্যন্ত জ্ঞানী গুণী অনেক বড় সাংবাদিক। উনি ইউনূস সাহেবকে দেখতে পারেন না, সুযোগ পেলেই ছবল মারেন, সুযোগ পেলেই ছবল মারেন। উনি দেখেন, আমি ওনার এখানে যাচ্ছি, সেম এখন থেকে 9 ঘন্টা আগে উনি একটি কন্টেন্ট করেছেন, যেটা টাইটেল হলো ক্ষমতায় বসে ভূ রাজনৈতিক ভারসাম্য নাড়া দিল ডোনাল্ড ট্রাম্প। আমাদের দেশের প্রধান উপদেষ্টা গেছেন চায়নায়, ওনার অ্যাচিভমেন্ট বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কী কী করছেন সেটা বলছেন। একদিন আগে সে বলেছে ভারত চীন সম্পর্কে নূতন মোড়, ভূ রাজনৈতিক ভারসাম্যে বাংলাদেশ কার দিকে ঝুঁকছে। এই কন্টেন্টটা গিয়ে দেখবেন, উনি আমেরিকা এবং ইন্ডিয়া এবং চায়নার রাজনীতি নিয়ে কথা বলেছে। ইউনূস স্যার কিন্তু তখন একদিন আগে অলরেডি বোয়া সম্মেলন থেকে কিছু প্রাপ্তি নিয়ে এসছেন, একটি কথা বলেননি সেই সম্পর্কে। এর আগে 4 দিন আগে উনি করেছে, যখনও স্যার যাননি, উনি তখন করেছে সংস্কার, নির্বাচন ও নিষিদ্ধ বিতর্ক, এগুলো আলাদা। আবার 4 দিন আগে আমি কথা বলছিলাম, স্যার যাওয়ার পর থেকে 26, 27, 28 3 দিনে উনি একটি কন্টেন্টও তৈরি করেননি। এবার আসুন ডক্টর জাহিদুর রহমান, অত্যন্ত মানে উঁচু মানের পলিটিক্যাল অ্যানালিস্টিক, সে খুব ভালো বলেন, প্রচুর ইউটিউব করেন, প্রচুর পপুলার, উনি ওনার অনেক ভক্তকুল আছে, আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু উনি কখনো ইউনূস স্যার সম্পর্কে বা এই গভর্নমেন্ট সম্পর্কে বা এনসিপি সম্পর্কে কোনো পজিটিভ কথা বলেন না, না বলুক। কিন্তু ইউনূস স্যার চায়না যাবার পর উনি একটি টু শব্দ করেননি। আমি তার এখানে গিয়ে দেখলাম 18 ঘন্টা আগে সে একটা ভিডিও করেছে, যেটা টাইটেল হলো সার্জিসের গাড়িবহর আর এনসিপির টাকার উৎস। সেই যে গাড়িবহর, সেটা সে আজকে করেছে, আগেও করেছে। মানে ইউনূস সাহেবের কথা সে বলবে না, ইউনূস সাহেবের অ্যাচিভমেন্টের কথা সে দর্শকের কাছে আনবে না, এর জন্য সার্জিসের কাছে চলে গেছে আজ থেকে 8 দিন আগের ঘটনায়। এরপর দেখেন একদিন আগে সে করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সেনাবাহিনী। ইউনূস স্যার একদিন আগে চলে গেছেন কিন্তু অলরেডি চায়নাতে, উনি একটার পর একটা ভালো ভালো কাজ করছেন বলেনি। তারপরে একদিন আগে আরেকটা ভিডিও করেছে ডক্টর ইউনূসের চীন সফরের 2 দিক। এখানে উনি ডক্টর ইউনূস স্যারকে অনেকগুলো অ্যাডভাইস দিয়েছেন, এটা নিয়ে আমি গতকালকে ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখেছেন। সেখানে গিয়ে উনি স্যারকে অ্যাডভাইস করেন স্যারকে কী কী করতে হবে, স্যার যে কী কী করলো এইটার ভিডিও উনি বানায়নি। তারপরে চলে গেছে 2 দিন আগে ডক্টর ইউনূস মোদির সাথে বৈঠক কেন চান, তখন কিন্তু স্যার অলরেডি চলে গেছে। তখন উনি স্যার যে বড় সম্মেলনে কথা বলছে সেটা বলেনি, স্যার যাওয়ার পরে কী কী করলো সেটা বলেনি, মোদির সাথে কেন দেখা করতে চেয়েছিল সেই কোশ্চেন উনি তুলেছেন। এতে করে স্পষ্টত প্রমাণিত হয় তারা ইউনূস স্যারের এই সমস্ত অ্যাচিভমেন্ট হয় বিলিভ করে না, নয় খুশি হয় না, নয় তারা এটা পছন্দ করছে না, এটা মানুষ জানুক। আমি তাদের বলবো এইবার তোরা মানুষ হ। তারপরে আসুন আমাদের মাসুদ কামাল সাহেব, অত্যন্ত অত্যন্ত গুণী একজন সাংবাদিক, অত্যন্ত পপুলার একজন ইউটিউবার। উনিও ওই একই দলের, যে 4 জনের ছবি দিয়েছি তারা 4 জন একই পথে চলে। বাকিদের কথাই বলবো না, বাকিরা সবাই পছন্দ করুক অপছন্দ করুক, ওনারা কিন্তু স্যারের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছেন, কিন্তু এই 4 জন বলেন। লাস্টে দেখেন মাসুদ কামাল সাহেবের এখন থেকে 6 ঘন্টা আগের একটা কন্টেন্ট হলো অধ্যত্ব আর ক্ষমতার দাপট দিয়ে ভোট পাওয়া যাবে। উনি ভোটের রাজনীতিতে আছেন, ওদিকে দেশ কি হচ্ছে, দেশের প্রধান উপদেষ্টা কি করছে, হি ডোন্ট কেয়ার। এরপরে আসুন, তারপরে সে একদিন আগে করেছে ওরা ঢেকে দিচ্ছে মুরাল, ঢেকে দিচ্ছে মুক্তিযুদ্ধ।
সেই যে নীলফামারীরা কোথায় পাবনার মুরাল ঢেকে দিয়েছে সেটা নিয়ে ভিডিও করেছে, সেটা তো করতেই পারে উনি। কিন্তু দেখেন একদিন আগে সে ইউনূস সাহেবের কোনো কথা বলেননি যে ইউনূস স্যার গেলেন, কি করলেন, কি পেলেন, কি প্রাপ্তি কি অপ্রাপ্তি, কিচ্ছু বললেন না। তারপরে 2 দিন আগে করেছেন ডক্টর ইউনূসের ভাষণ নির্বাচন নিয়ে ঘোষণা রয়েই গেল, ঘুরে ফিরে নির্বাচন, ঘুরে ফিরে এই ভাষণে কি বলছে, ইউনূস স্যার যে কী করলো কিচ্ছু বলেনি। 3 দিন আগে সে করেছে। এত প্রোপাগান্ডা আর গুজবের মাঝেও এত ঠান্ডা থাকেন কিভাবে? আমি যে কথাগুলো বললাম, আপনি যেই হন, আপনি স্যারকে পছন্দ করেন বা অপছন্দ করেন, স্যার যেটা করছে সেটা তো আমাদের দেশের জন্য করছে, আমাদের এই 18 কোটি মানুষের জন্য করছে। উনি যদি একটি ভালো কাজ করেন, ওনাকে যদি আমরা বাহবা না দিই, ওনাকে যদি আমরা সেই ধরনের অভিনন্দন না দিই, ওনার মনটা ছোট হয়ে যাবে না? এই যে লোকগুলো সেই প্রথম দিন থেকে ইউনূস স্যারের পিছনে লেগেছে, ইউনূস স্যারকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, ওনারা সেই জায়গায় এখনও রয়েছে। আমার কথা হলো, ইউনূস স্যারকে আপনি হেনস্থা করেন, ইউনূস স্যারের সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউনূস স্যার যদি কোনো ভালো কাজ করে সেটা আপনি জনগণকে জানাবেন না? এবার বলুন, যারা আমাকে সমালোচনা করেছেন এর আগে যে আমি কিছুই বুঝি না, আমি তো অন্তত ভাই এইটুকুন বুঝি যে একজন মানুষ যদি কোনো উপকার কারো করে থাকে তাহলে তার কৃতজ্ঞতা না দেখায়, সেটা বলা উচিত। ইউনূস স্যার যা করছেন ওনার নিজের জন্য না, আমাদের দেশের জন্য। অথচ এই মানুষগুলো একটি বারের জন্য ইউনূস স্যারের কোনো প্রশংসা করে নাই, কোনো আলোচনা করে নাই, এবং চায়না নিয়ে কোনো সমালোচনাও করে নাই। যেহেতু সমালোচনা করার মতো কিছু ছিল না, আজকে ইউনূস স্যার একটা ভুল কিছু করুক, দেখবেন ওরা ঝাঁপিয়ে পড়বে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।